কতটা পরিমাণে রসটা একদম ভালোভাবে ঢুকেছে। দেখো কতটা সুন্দর মিষ্টিটা নরম হয়েছে আর রসটা কত সুন্দর ঢুকেছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো মিষ্টি। আর আজকে অসাধারণ একটা মিষ্টি বানাবো। আজকে গোলাপ জামুন বানাবো। আর গোলাপ জামুনটা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি বানাবো পান্তুয়াটা বানাবো, পান্তুয়া বা গোলাপজাম তোমরা যে যেটা ভাবে জানো। এই গুঁড়ো দুধের প্যাকেট দেখছো, এখানে 10 টাকা দামি প্যাকেট আমি 4 প্যাকেট নিয়েছি। এই 4 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েই একদম দোকানের মতো আজকে আমি গোলাপ জামুনটা বানাবো। আর খেতেও হবে কিন্তু খুবই ভালো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আমি সব একটা একটা করে কেটে থালার মধ্যে আমি দিয়ে ঢেলে নেব। এখানে আমার সব গুঁড়ো দুধগুলো ঢালা হয়ে গেছে। এবারে এতে আমি কিছু একটু উপকরণ দেব, সেগুলো তোমরা দেখতে থাকো কি কি উপকরণগুলো দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। তোমরা কিন্তু এর থেকে কম বেশি মানে দুটোই সমান করে নিতে পারো। এর থেকে বেশিও নিতে পারো বা এর থেকে কমও নিতে পারো। আর এখানে একটা বড় চামচের 1 চামচ আমি দিয়ে দেব ময়দা। ময়দাটা কিন্তু বেশি পরিমাণে দেবে না, যেরকম গুঁড়ো দুধ থাকবে সেই রকমই হিসাব করে এই ময়দাটা দিতে হবে, নাহলে কিন্তু পরে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে। এখানে আমি দিয়ে দেব 1 চামচ সুজি। সুজি আর ময়দার পুরো এটা মাপটা আমি সমান সমানই দিয়েছি। আমি এখানে 4 প্যাকেট দুধের মধ্যে 1 চামচ করে ব্যবহার করেছি। এর থেকে তোমরা বেশি দুধ নিলে পরিমাণটা একটু ময়দা আর সুজির বেশি লাগবে, আর যদি কম নাও দুধের পরিমাণটা তাহলে কিন্তু ময়দা আর সুজির পরিমাণটা একটু কম লাগবে। এইবারে আমি এখানে দেব বেকিং সোডা নিয়েছি, এটা আবার আমি দিয়ে দেব। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গেছে। এইবার এখানে আমি দেব ঘি। এখানেও আমি 1/2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারো, কিন্তু সাদা তেলের থেকে ঘিটা দিলেই গন্ধটা খুবই ভালো আসে আর খেতেও খুবই ভালো লাগে। ঘিটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে আমি দুধের সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, দিনের বেলা ভিডিও বানাতে পারছি না। আর রাত্রিরে এখন বৃষ্টিটা কমেছে, সেই জন্য লাইটটা জ্বেলে আজকে রাত্রিরেই আমি রেসিপিটা বানাচ্ছি। আর এরকম বৃষ্টি হলে আমাকে কিন্তু রাত্রিরেই রেসিপিগুলো বানাতে হবে। এখানে আমার মাখানো হয়ে গেছে ঘিটা দিয়ে দুধের মধ্যে। এইবার আমি লিকুইড দুধ নিয়েছি, এখানে পুরো একদম আগে থেকে দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে এই লিকুইড দুধটা দিয়ে আমি মাখিয়ে নেব। আর একবারে আমি লিকুইড দুধটা দিয়ে দেব না, এইখানে অল্প অল্প করে দেব, যেহেতু গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধে কিন্তু অল্প একটু দুধ হলেই মাখানো হয়ে যাবে। এটা আমি একটু নরম করে মাখিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ আছে, একটু রাখলেই শক্ত হয়ে যাবে। এটা এখন আমার মাখানো হয়ে গেছে। 5 মিনিট চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেব। চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এখন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। এটা কিন্তু খুব বেশি আমি একদম চটকে চটকে মাখাইনি, একদম আলতো হাতে মাখিয়েছি। এবার হাতে একটু আমি ঘি লাগিয়ে নেব। হাতের তালুতে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব। আর কতটা তখন নরম ছিল আর এখন কতটা শক্ত হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো। হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নেব। আর এটা খুব বেশি চাপ দিয়ে করা যাবে না, একদম আলতো হাতে করতে হবে। দিয়ে একটা এরকমভাবে গোল করে নেব। আর এই গোলটাও যখন করব হাতের তালুতে দিয়ে খুব বেশি কিন্তু আমি জাগবো না। এই যে একটা গোলাপ জামুন আমার বানানো হয়ে গেল। আবার এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আবারও একটা আমার বানানো হয়ে গেল। এখানে আমি 10 টাকা দামি প্যাকেটের 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম। আর 4 প্যাকেট গুঁড়ো দুধে আমার হচ্ছে এখানে 11টা গোলাপ জামুন হয়েছে। এটা একটু চাপা দিয়ে রাখবো। আর এখন আমি উনুনটা ধরিয়ে নেব।
বন্ধুরা এখন আমি আঁচটা ধরিয়ে নিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। ওইদিকে মিষ্টিটা চাপা দিয়ে রেখেছি। সবার আগে আমি চিনির সিরাটা বানিয়ে নেব। এখানে হাফ বাটির একটু বেশি চিনি নিয়েছি আর 4-5টা এলাচকে ফাটিয়ে নিয়েছি। এটা এখন কড়ার মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি ঠিক যতটা চিনি নিয়েছি ততটা এখানে আমি জল দিয়ে দেব। জলও দিয়ে দিয়েছি। চিনিটা এখন ভালোভাবে গুলে গেলে একটু আঠালো আঠালো টাইপের সিরাটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আর চিনিগুলো গলে গেছে আর খুব ভালোভাবে সিরাটাও আমার ফুটে গেছে আর চিনির সিরাটা অনেকটা একটু ঘন হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা চিনির সিরাটা আমি ঢেলে নিয়েছি আর কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। বন্ধুরা তেলটা আমার এখানে হালকা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করে দেওয়া যাবে না। মিষ্টিগুলোকে এখন আমি দিয়ে দেব। দেখেই বুঝতে পারছো তেলটা আমার কিরকম গরম হয়েছিল। এইরকম গরম মধ্যে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি তেল গরম করলে কিন্তু মিষ্টিগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না। এখন আমি মিষ্টিগুলোকে উল্টে দেবো আর মিষ্টিগুলো আমার এখন অনেকটাই বড় হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি একদম হালকা আছে ভেজে নিচ্ছি আর গোলাপ জামুনটা আমি একটু হালকা কালচে কালচে করব, দেখতে ভালো লাগে। আর এখানে মিষ্টিগুলো আমার অনেকটাই ফুলে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা এখনই নরম। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম রয়েছে। এটা যখন চিনির সিরাতে দেবো আরো নরম হয়ে যাবে, পুরো একদম দোকানের মতো খেতে লাগবে। এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কালারটা আমি ঠিক এইরকমই রাখবো, এর থেকে আর বেশি আমি কালো করব না। এবার আমি মিষ্টিগুলোকে তুলে নেব। একদম তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর এইরকম ঠিক আমি কালারটা করেছি। তোমরা এর থেকে আর একটু বেশি কালোও করতে পারো বা এর থেকে একটু লাল লালও রাখতে পারো, এতটা না কালো করলেও হবে। আমি এখন কড়াটা নামিয়ে নেব। বন্ধুরা চিনির সিরাটা বানিয়ে এখানে আমি চাপা দিয়ে রেখেছিলাম। চিনির সিরাটা এখনো আমার গরম রয়েছে। গরম চিনির শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি মিষ্টিগুলো, এখন ভালো করে উল্টে পাল্টে দেব। আর তোমরা তো দেখলে কতটা নরম ছিল মিষ্টিগুলো, আর চিনি সিরাতে দেওয়ার পরে আরো নরম হয়ে যাবে আর তখন খেতে একদম খুব সুন্দর লাগবে। বন্ধুরা চিনির সিরাতে দিয়ে দিয়েছি, এটা এখন আধা ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেব। তারপরে তোমাদেরকে আমি আবার দেখাবো। বাবা বন্ধুরা এখন আধা ঘন্টা হয়ে গেছে, এখন দেখবো মিষ্টিটা কিরকম হয়েছে। বন্ধুরা দেখো কতটা রস টেনে নিয়েছে, একদম অল্প রস রয়েছে আর ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আমি চামচে করে একটু নেড়ে নেড়ে দেখি, একদম নরম সফট হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মিষ্টিগুলো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু মিষ্টি দোকানে না যেতে মন চাইলে বাড়িতে খুবই সহজভাবে এই গোলাপ জামুন বানিয়ে খেতে পারো। বাচ্চারা যখন তখন মিষ্টির জন্য বায়না করে, তোমরা বাড়িতে বানিয়েও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারো। বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এইরকম বাড়িতে বানানো মিষ্টি পেলে। আর একদম সিরাটা একটুকু নেই বললেই চলে।
এই দেখো কতটা পরিমাণে রসটা একদম ভালোভাবে ঢুকেছে। এই দেখো কতটা সুন্দর মিষ্টিটা নরম হয়েছে আর রসটা কত সুন্দর ঢুকেছে। একটা ভেঙে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা একদম ভেতরটা নরম, একদম সফট হয়েছে। আমি এটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ভেঙে দেখালাম আর এইভাবে টিপেও আমি তোমাদেরকে দেখিয়েছি কতটা সুন্দর হয়েছে। আর একটা তোমাদেরকে টিপে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দরভাবে রসটা পড়ছে, তার মানে ভেতরে কত সুন্দর রসটা ঢুকেছে। আর এই রকম মিষ্টি তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো তো একদমই সহজ। সামান্য উপকরণ দিয়ে বাড়িতে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি বাড়িতেই বানানো হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে বানাতে হবে বাড়িতে। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে এই রেসিপিটা। আর আমি ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। আর শেষ করার আগে তোমাদেরকে বলছি, যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য। আর যারা পুরনো বন্ধু দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থাকো, তাহলে আমি আরও অনেক এগিয়ে যেতে পারবো। আর শেষ করছি আমি এখানেই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।